গত 11 জুলাই মুন্সিগঞ্জ ট্যুরে এসেছিলাম। সেখান থেকে ঢাকায় ফেরার পথে আমি ট্যুরমেট হিসেবে বেছে নিয়েছি ঢাকা দিঘির পাড় ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের একটি বাস। বেসিক্যালি ঢাকা মুন্সিগঞ্জ রুটে বাংলাদেশে যে সমস্ত ফেমাস বাস অপারেটর রয়েছে, লাইক স্ক্যানিয়া, ভলভো অথবা নন এসির ক্ষেত্রে হিনো ওয়ানজে, এগুলো একদমই চলাচল করে না। তাই ভরসার প্রতীক হিসেবে আমি এই বাসটিকে বেছে নিয়েছি। ঢাকা দিঘির পাড় ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের এই বাসটিকে বেছে নেওয়ার আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বাসের ডিজাইন বাইরে থেকে খুবই জোস, মানে একেবারে চমৎকার একটি ডিজাইন বাইরে থেকে। কালারটা মানে আমার খুবই ভালো লেগেছে। ভেতরের সিটের কথা যদি বলি, এই সমস্ত রুটে বাংলাদেশে ঢাকার আশেপাশে যতগুলো জেলা রয়েছে, এই সমস্ত রুটে আসলে চেয়ার কোচ পাওয়া একেবারেই অসম্ভব। লাইক ঢাকা থেকে মানিকগঞ্জ কিংবা ঢাকা থেকে মুন্সিগঞ্জ কিংবা টাঙ্গাইলেও চেয়ার কোচ বাস সচরাচর আমরা দেখতে পাবো না। এই বাসটি ভেতরে আসলে সিটের সিচুয়েশন যদি আমি বলি, সিটগুলো ছিল একেবারেই নন চেয়ার কোচ, আর সিটগুলো আসলে একটু বেশি ছোট ছিল বলতে গেলে। যেহেতু এসি বাস, এক্সপেকটেশন আমার একটু বেশি ছিল। আর তাছাড়া বাসের গতির কথা যদি বলি, ড্রাইভার অতটা স্কিলফুল ছিল না। আমার পাশে যে যাত্রী ছিল, তাকে আসলে বাস ছাড়ার আগে আমি জিজ্ঞেস করেছিলাম যে বাসের গতি কেমন থাকে। সে আমাকে বলেছিল যে সে এর আগেও কয়েকবার এই বাসে ট্রাভেল করেছে, সো তার এক্সপিরিয়েন্স অনুযায়ী বাসের গতি বেশ ভালোই থাকে। বাট আমার বাসে যে ড্রাইভার ছিল, সে আরও স্কিলফুল হলে জার্নিটা আসলেই উপভোগ্য হয়ে উঠত। বাট ওভারঅল ইট ওয়াজ আ নিউ এক্সপিরিয়েন্স। বাসের যে চাকচিক্য আমার খুবই ভালো লেগেছিল। আর নিউ এক্সপিরিয়েন্স সবসময়ই ভালো লাগার বিষয় হয়। দ্যাটস ইট। সাতটা 6:50 ছাড়ছে।
6:50 আমি আমার জার্নি শুরু করেছিলাম। ঢাকার গুলিস্তানে এসে আমি পৌঁছাই রাত 9:05। দ্যাট মিন্স আমার মোট সময় লাগে 2 ঘন্টা 15 মিনিট। বেসিক্যালি এই রাস্তাটুকু আসতে সময় লাগার কথা ছিল সর্বোচ্চ 1 ঘন্টা 45 মিনিট।